সবাইকে জানাই গুড আফটারনুন। তো আমি দেখো সবকিছু গুছিয়ে নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ঠিক আছে, তো হ্যাঁ, আজকের ব্লগটা একটু অন্যরকম, বুঝতেই পারছো। আমি জাস্ট এইমাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে বসলাম। আর সোমনাথ তো বাড়িতে নেই, ও গেছে প্র্যাকটিসে। 7 তারিখে ফাইনাল খেলা, তো তার জন্য আজকে প্র্যাকটিসে গেছে ক্রিকেট। আর মেয়ে পাশের ঘরে টিভি দেখছে। আমাদের সবার খাওয়া দাওয়া ডান। কি রান্না করেছি সেটা ভিডিওর লাস্টে দিয়ে দেবো। ঠিক আছে, এখন তোমরা দেখো যে আমরা মানালি যাওয়ার জন্য কি কি কেনাকাটা করেছি। ঠিক আছে, তো সবার প্রথমে বলে রাখি, সোমনাথ তো ফার্স্টে বলেছিল অনলাইন থেকে কিনবে, বাজার থেকে কিনতে চাইছিল না। তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু অনেক কষ্ট করে ওকে রাজি করিয়েছি যে বাজার থেকেই নিয়ে নাও। আমি দেখে শুনে দুজনে হাতে ধরে গায়ে পরে সবকিছু ঠিকঠাক। কারণ এখন অনলাইনে অর্ডার করব, সেটা যদি বাড়িতে আসার পর ইনকেস দেখি সমস্যা হচ্ছে, তখন সেটাকে আবার রিটার্ন করতে হবে, অনেক রকম ঝামেলা। তার থেকে বাজার থেকে নিয়ে নিলেই ভালো। তো সে কারণে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা আর হচ্ছে আমাদের মানে কি বলতো, দার্জিলিং গেছি ঠিকই, কিন্তু দার্জিলিংয়ে তো সেরকম ঠান্ডা পড়ে না। যা পড়ে তার জন্য ড্রেস আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা যেহেতু জীবনে প্রথমবার এরকম বরফের দেশে যাচ্ছি, তো সেরকম কোনো পোশাক কিন্তু আমাদের কাছে ছিল না। তো সেই কারণেই একটুখানি বেশি কেনাকাটা করে ফেলেছি বলতে পারো। যেহেতু মানে এরপর যদি কখনো নেক্সট টাইম কখনো যদি বরফের দেশে যাওয়ার প্ল্যান হয়, তখন হয়তো এরকম কোনো শপিং আসবেই না। আসলেও হয়তো একটা দুটো জিনিস, সেটা হয়তো তোমাদেরকে কোনো ব্লগেই দেখিয়ে দিতে পারবো, কিন্তু আলাদা করে এরকম ভিডিও করতে হবে না, এত কেনাকাটা করতে হবে না। যেহেতু প্রথমবার বরফের দেশ, তাই আমাদের কাছে কোনো পোশাক সেরকম ছিল না, তার জন্যই এত কেনাকাটা করতে হয়েছে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তোমাদেরকে একটু কাছে নিয়ে আসলাম, তোমাদেরকে কাছে নিয়ে না আসলে আমি আবার দেখিয়ে শান্তি পাবো না, বুঝলে। তো চলো ফার্স্টে কারটা দিয়ে শুরু করবে বলো? ফার্স্টে সোমনাথেরটা দিয়ে শুরু করি, কারণ সোমনাথের বেশি কিছু কেনা হয়নি, দুটো জিনিস কেনা হয়েছে। ফার্স্টে দেখাই সোমনাথের, দুটো না তিনটে জিনিস কেনা হয়েছে। ফার্স্টে দেখাই সোমনাথের এই জ্যাকেটটা। সোমনাথের এই জ্যাকেটটা কেনা হয়েছে। এটা কিন্তু পুরোটাই লেদারের জ্যাকেট। ঠিক আছে, দেখো এই জ্যাকেটের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হবে, আর তোমরা তো আমার বড় ভিডিও দেখতে খুব ভালোবাসো, সমস্যা নেই। তো এইটা কিন্তু লেদারের জ্যাকেট, একদম অন্যরকম কাপড়ের কোয়ালিটি, দেখে বুঝতে পারছো আশা করি কেমন। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এটা। দাঁড়াও আমি তোমাদেরকে লাইট কি আর একটু বাড়ানো যাবে, 1 মিনিট, চেষ্টা তো করলাম, দেখা যাক। তো এটা যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা লেদারের জ্যাকেট নেওয়া হয়েছে সোমনাথের জন্য। ওর একটা জ্যাকেট রয়েছে যেগুলো মানে হোয়াইট কালারের রয়েছে, তোমরা হয়তো দেখেছো, দার্জিলিংয়ে যাওয়া হয়েছিল যখন, তখন কেনা হয়েছিল। ওটা কিন্তু বেশ মানে ঠান্ডার জন্য, তো সেই কারণে ওরকম টাইপের জ্যাকেট আর কিনিনি। এবারটা একদম অন্যরকম। ঠিক আছে, তো তোমরা জানিও কেমন হয়েছে জ্যাকেটটা। ঠিক আছে, এই জ্যাকেটটার কালারটাও তোমরা বলো কেমন হয়েছে। সোমনাথকে তো পরে ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, এটা পুরোটাই লেদারের জ্যাকেট। ঠিক আছে, তো চলো এই গেল জ্যাকেট। আর নেওয়া হয়েছে সোমনাথের জন্য একটা গেঞ্জি, জকির গেঞ্জি। ঠিক আছে, এটা ওই জ্যাকেটটার ভেতরে পরার জন্য নেওয়া হয়েছে। আর তোমাদেরকে তো আর সোমনাথের কোনো জিন্সের প্যান্ট কেনা হয়নি, কারণ আলমারি খুলে দেখা হয়েছে যে ওর মানে নতুন জিন্সের প্যান্ট ভাঙেইনি, এরকম নতুন জিন্সের প্যান্ট রয়েছে, সে কারণে কিন্তু ওর জিন্সের প্যান্ট কেনা হয়নি। ঠিক আছে, আর এই যে এরকম একটা গেঞ্জি, কেমন হয়েছে বলো। এই যে আমি পছন্দ করে দিয়েছি, দুটোই আমি পছন্দ করে দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। এই গেল সোমনাথের। আর হচ্ছে সোমনাথের জন্য একটা জুতো কেনা হয়েছে। এই যে তোমরা জানিও আমার বরমশাইকে কেমন লাগবে। ঠিক আছে, চোখ বন্ধ করে কল্পনা করে নাও, ও সেজেছে এগুলো দিয়ে। আমার ভীষণ এই জুতোর সাথে গেঞ্জিটাও বেশ অনেকটা অ্যাডজাস্ট করে গেছে। যাই হোক, এই হলো সোমনাথের বাজার, এখানেই কমপ্লিট। আর কিছু নেওয়া হয়নি ওর জন্য। ওর নতুন জিন্সের প্যান্টও রয়েছে আলমারিতে, আর জ্যাকেট, যেটা আরেকটা জ্যাকেট, মোটা জ্যাকেট হোয়াইট কালারের, সেটাও রয়েছে। ওটা গত বছরই কিনেছিলাম, নতুন একদম। তো এখানেই সোমনাথের কেনাকাটা হয়েছে এই অবধি। এবার দেখাই চলো তোমাদেরকে মেয়েরটা দেখাই। হ্যাঁ, মেয়েরটা কোন দিকে দেখালাম? আচ্ছা, মেয়েরটা এখানে রয়েছে। বাবা কি মশা গো, ভিডিও করবো কি করে। তো ফার্স্টেই দেখাই, মেয়ের জন্য কিন্তু এরকম দুটো হাত মোজা নিয়েছি।
হাত মোজা দুটো তো লাগবেই, যেহেতু মানে ওখানে ঠান্ডা প্রচণ্ড। দার্জিলিংয়ে কখনো হাত মোজার প্রয়োজন হয়নি, কিন্তু মানালি তো একদমই অন্যরকম, তো ওখানে মনে হয় লাগবে। ঠিক আছে, তো হাত মোজা নিয়েছি। মেয়ের জন্য নিয়েছি একটা কালো রঙের জ্যাকেট, জিন্সের কাপড়ের জ্যাকেট। এই যে এটা মেয়েকে পরিয়েও দেখা হয়েছে, একদম ফিটিংস, ভীষণ সুন্দর। তোমরা বলো কেমন হয়েছে জ্যাকেটটা। ক্যামেরা ঘোলা নেই তো? না, ঠিক আছে। তো তোমরা বলো অবশ্যই জ্যাকেটটা কেমন হয়েছে। ব্ল্যাক কালারের নিয়েছি। ঠিক আছে, মেয়ের জন্য নিয়েছি একটা জিন্স। এই যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে দিদি এইটা খুব ভালো করেছো নিয়ে, বা এটা ফালতু কেনা হয়েছে, বা এটা দরকার, এরকম টাইপের মানে সাজেশন দিও। হ্যাঁ, আমরা তো প্রথমবার যাচ্ছি, এত দূরে বরফের দেশে প্রথমবার যাচ্ছি, তো তোমরা একটা সাজেশন দিও। এই হচ্ছে আমার সোনা মাম্মামের জিন্স। আর প্যান্ট কিনেছি মেয়ের, ওই একটা জিন্সের প্যান্ট কিনেছি, আর এই দুটো প্যান্ট কিনেছি। এই দেখো, ঠিক আছে, এই যে এরকম টাইপের প্যান্ট, একটা স্কাই কালারের, যেটা পাপড়ি দিয়েছে মেয়েকে, সেম প্যান্ট। ওই প্যান্টটা পরিয়ে এখান থেকে বেরোবো মেয়েকে নিয়ে, ওটা যাওয়া আসার জন্য রাখবো। আর ওখানে গিয়ে যদি জিন্সের প্যান্টটাও থাকলো, ওখানে গিয়ে এই প্যান্টটাও থাকলো, আবার এই যে আরেকটা প্যান্ট কিনেছি, এই প্যান্টটাও থাকলো। তো এই জিন্সের প্যান্ট আর এই দুটো প্যান্ট আমি নিয়ে যাব। আর পাপড়ি এরকম সেম প্যান্ট দিয়েছে, ওই প্যান্টটা মেয়েকে পরিয়ে নিয়ে যাব এখান থেকে। আর মনে হয় না নিতে হবে, আর তো নেবো না ভেবেছি। তোমরাও জানিও বাকিটা। কোনো রকম হাফ প্যান্ট কিন্তু মেয়ের নিচ্ছি না। ঠিক আছে, যা নিচ্ছি এগুলোই, কোনো হাফ প্যান্ট নেওয়া হচ্ছে না। আচ্ছা, মেয়ের জন্য এই এই যে একটা সোয়েটার, এটাও কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, এই একটা সোয়েটার নিয়েছি মেয়ের জন্য, আর এই একটা সোয়েটার নিয়েছি। কেমন হয়েছে সোয়েটার দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই দুটোই কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, এই দুটো নিয়ে যাব। ওই জিন্সের যে জ্যাকেটটা দেখালাম ব্ল্যাক কালারের, ওটাও নিয়ে যাব। আর পাপড়ি একটা সোয়েটার দিয়েছে আর প্যান্ট দিয়েছে, ওইটা এখান থেকে পরিয়ে নিয়ে যাব মেয়েকে। ওটাও একদমই নতুন, ওটা পরিয়ে নিয়ে যাব। আর এগুলো সব ব্যাগে ঢুকে যাবে। মেয়ের ট্রলি আলাদা, যে ও তো মেয়ে এবার জন্মদিনে ট্রলি পেয়েছে, বার্থডে গিফট, তাই ওর ট্রলিতে ওর জিনিস নেব। আর বাদ বাকি দুটো ট্রলি থাকছে, ব্লু কালারেরটা আমি নেবো আর রেড কালারেরটা সোমনাথ নেবে। টোটাল 3টে ট্রলি। তো এগুলো সব প্যাকিং হবে, এগুলো কিন্তু পরে যাওয়ার জন্য রাখবো না, এরপরে ওকে দিয়ে দেবো। কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, কেমন হয়েছে কালার, ডিজাইন। খুব মোটা কিন্তু ওইটা, এটাও খুব মোটা, ভালোই মোটা। এই যে, ঠিক আছে, পিঙ্ক কালার, হালকা পিঙ্ক। আর আগেরটা তো মনে হয় কি কালার, ক্রিম কালার। তো চলো, এই গেল মেয়ের। আর একটা মেয়ের জিনিস নেওয়া হয়েছে, এই তো। আর নেওয়া হয়েছে মেয়ের জন্য এই জ্যাকেটটা। এটা তো লাগবেই, বুঝতেই পারছো। এটা সিমলাতে না লাগলেও মানালিতে লাগবে। এইরকমই সোমনাথের কথা বলছিলাম না, সোমনাথের একটা রয়েছে হোয়াইট কালারের, এরকম টাইপের সোমনাথের একটা রয়েছে হোয়াইট কালারের, ওই জন্য নিইনি। ঠিক আছে, তো এই হচ্ছে মেয়ের জ্যাকেট, এটাও নিয়ে যাব। সব ট্রলিতেই ঢুকে যাবে এগুলো। ফোন করছে, গ্রুপে কল আসছে। ঠিক আছে, তোমরা বলো কেমন হয়েছে জ্যাকেটটা। বেশ মোটা কিন্তু, মোটা সোটা আছে। ব্ল্যাক কালার নিয়েছি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে পিঙ্ক টিঙ্ক নিতে পারতে, বাচ্চা মানুষ। ওই ম্যাচিং করে নিলাম, আমার সাথে মেয়ের ম্যাচিং হবে। ওই ভাবলাম সোমনাথের সাথে হবে না, সোমনাথের হোয়াইট, তাও ওই যেখানে হোয়াইট রয়েছে। আর বাচ্চা মানুষ তো, ওর তো মানে আমার কি, আমার যেমন কিনলাম আমার সারা জীবন চলে যাবে, মেয়ে সোমনাথেরটাও সারা জীবন চলে যাবে, মেয়েরটা তো তা না। এই তো হয়তো সামনের বছরটা পড়তে পারবে কিনা সন্দেহ আছে, তাই না? ফেলে দিতে হবে, বাতিল হয়ে যাবে জিনিসটা। তো সে কারণে কোনো অসুবিধা নেই, ব্ল্যাকটাই নিলাম। ব্ল্যাকটা নিলে বেশ স্মার্ট লাগে, আর পিঙ্ক কালারটা নিলে একটু বেবি বেবি ভাব লাগে, আর ব্ল্যাকটা নিলে একটু স্মার্ট লাগে। তো এই গেল আমার মেয়ের বাজার। হ্যাঁ, এই গেল মেয়ের বাজার। এইবার আসি আমার
আমার জিনিসই বেশি নেওয়া হয়েছে মনে হয়। চলো শুরু করি। দেখো জনি কেমন চিল্লাচ্ছে। আমার জন্য নিয়েছি, দেখাই তোমাদেরকে, একটা জিন্স। এইগুলোকে বোধহয় ব্যাগি জিন্স বলে। এগুলোকে ব্যাগি জিন্স বলে। নর্মালি তো জিন্স গুলো যেগুলো পরি তোমরা দেখতেই পাও নর্মাল জিন্স, কিন্তু এইগুলো হচ্ছে ব্যাগি জিন্স। তো ব্যাগি জিন্স ব্যাগি জিন্স কিন্তু আমি ফার্স্ট টাইম পরবো। আগে কখনো ব্যাগি জিন্স পরা হয়নি, নর্মাল জিন্স গুলোই পরি। তো এবার ফার্স্ট ট্রাই করব। আমি পরে দেখে নিয়েছি, কিছুক্ষণ হাঁটা চলা করে দেখে নিয়েছি, আমি একদম কমফোর্টেবল আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কমফোর্টেবল না থাকলে আবার অসুবিধা হতো, যেহেতু নতুন প্রথমবার পরবো ব্যাগি জিন্স। বেশ কমফোর্টেবল আছে, তোমরা জানিও। ঠিক আছে, আশা করি এই জিন্সেই হয়ে যাবে মানালিতে যখন ঘুরবো। এর ভেতরে কি কোনো উলের প্যান্ট কি আমার পরতে লাগবে সেটাও রয়েছে আমার কাছে, তোমরা জানিও, তাহলে নিয়ে যাব, নাহলে নেবো না। ডাইরেক্ট এই প্যান্টটা পরলে কি হয়ে যাবে মানালিতে, নাকি এর ভেতরে আবার একটা উলের মানে উলের প্যান্ট পরার দরকার বা জ্যাগিংস পরার দরকার, সেটা তোমরা একটু জানিও। হ্যাঁ, আমি বুঝতে পারছি না শুধু জিন্স পরলেই হয়ে যাবে কিনা। সবাই যে বলছে যা ভীষণ ঠান্ডা হবে, ভীষণ ঠান্ডা হবে, আজকেই বোধহয় -3 ডিগ্রি চলছে। তো এই একটা জিন্স নিয়েছি, একটা টপ নিয়েছি। দেখো টপ অনেকগুলো নিয়েছি। এই টপটা দেখো, এটাও পরে দেখেছি, এই ব্যাগি জিন্সটার সাথে সেই যাচ্ছে, সেই। কেমন হয়েছে টপটা? টপ গেঞ্জি, গেঞ্জি কাপড়, এটাই দেখো। কালারটা বলো কেমন হয়েছে? ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। তোমরা একটু জানাবে কেমন হয়েছে, হ্যাঁ অবশ্যই করে জানাবে। তো এইটা নিয়েছি একটা টপ। এই টপটা দেখো, মানে অনেকগুলো টপই নিয়েছি বলছি না। এই টপটা দেখো, হাতাটা এরকম, আমার সুন্দর ফিটিংস পেয়েছে সবগুলোই। ঠিক আছে, আরেকটা জিনিসও তোমরা আমাকে কমেন্ট করবে, সেটা হচ্ছে জিন্স আর নেবো কিনা। এই জিন্সটা তো নিচ্ছি ব্যাগি জিন্স, আরেকটা জিন্স নিয়ে যাব কিনা জানাবে। ঠিক আছে, আর আরেকটা প্যান্টও কিনেছি, হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও সব দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা বলে দেবে কি করব না করব। তো এই যে এইটা কিনেছি, আর নিয়েছি একটা প্যান্ট। এই যে প্যান্ট, এটা হচ্ছে জ্যাগিংস। হ্যাঁ, এটা হচ্ছে জ্যাগিংস, দেখো এই জ্যাগিংসটা নিয়েছি। এবার এখান থেকে তো যেহেতু ট্রেনের মধ্যে থাকবো, ট্রেনের মধ্যে তো জ্যাগিংস পরে বা জিন্স পরে থাকা কষ্টকর, শুতে থাকতে বসতে হবে। তো তার জন্য আমি একটা ইয়ে কিনেছি, আরে কি যেন বলে না, বলো না, আরে মনে পড়ছে না, আরে 2 পিসই, কিন্তু ওগুলোকে কি যেন বল, কর্ডসেট, কর্ডসেট। তো আমি একটা কর্ডসেট কিনেছি, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে পরে থাকা শোয়ার জন্য, রিল্যাক্স পাবো বেশ, তার জন্য। আর এগুলো সব নিয়ে যাব। ঠিক আছে, ওই জিন্সের প্যান্টটাও নিয়ে যাব, আর এই জ্যাগিংসটাও নিয়ে যাব। আর একটা জিন্সের প্যান্ট নিয়ে যাবো কিনা সেটা একটু তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, নিয়েছি আমি একটা কোট। ঠিক আছে, কোটটা কেমন হয়েছে দেখো। এই যে, না পরলে হয়তো বুঝতে পারবে না, যখন এটা পরে দেখাবো তোমাদেরকে মানালিতে গিয়ে, বা সিমলাতেও পরতে পারি এটা, তখন তোমরা বুঝতে পারবে হয়তো জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এই একটা জিনিসই শুধুমাত্র আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বাদ বাকি সব কিন্তু বাজার থেকে কেনা। ঠিক আছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে এটার সাথে আবার সামনে যে এরকম বেল্ট সিস্টেম রয়েছে, এই দেখো, এই দেখো সামনে বেল্ট সিস্টেম রয়েছে। এটা আমি পরে দেখেছি, পরার পর বেশ গরম, বিশাল গরম এটা, বুঝলে, পরে মানে ওখানে ঠান্ডার বংশ ঢুকবে না আমার গায়ে এটা পরার পরে, দারুণ গরম। এই যে, আর যা সফট, মনে হচ্ছে গায়ে এরকম ধরে বসে থাকি, ভীষণ তুলতুল তুলতুল করছে, ভীষণ সফট। এটা নিয়েছি।
আচ্ছা, এই একটা টপ দেখো, এই একটা টপ নিয়েছি, কিন্তু এই টপটা আমি কোনোদিন হয়তো পরতে পারবো না। এটা নিয়েছি ঠিকই, বুঝতে পারিনি এটা অনলাইন থেকে নেওয়া। তো এই টপটা মনে হচ্ছে আমি কোনোদিনও পরতে পারবো না, কারণ আমি এই টপটা পরে দেখেছি, পরে আয়নার সামনে দাঁড়িয়েছি, অনেক রকম সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে সাইজে সমস্যা হয়েছে, ছোট হয়েছে আমার, একটু বড় হলে ভালো হতো। সেকেন্ড সমস্যা হচ্ছে দেখো বুকের কাজটা, দেখেছো বুকের কাজটা, এটা পরাও যা, কিছু না পরে খালি গায়ে থাকাও তাই, বুঝলে? তো এটা আমার ঠিক পছন্দ হয়নি, এটা রিটার্ন হবেও না। তো এটা কাউকে গিফট করে দিতে হবে আমার, যারা এরকম টাইপের ড্রেস পরে কাউকে দিয়ে দিতে হবে, এটা আমি কোনোদিনই পরতে পারবো না। আচ্ছা, আরেকটা টপ নিয়েছি, এই টপটা কিন্তু আরো তো দুটো টপ, হ্যাঁ এই তো আরো দুটো টপ নিয়েছি। এই টপগুলো বেশ ভালো, আমি পরে দেখেছি, আমার একদম ঠিকঠাক আছে। এই দেখো জিন্সের সাথে খুব ভালো যাবে, এই টপগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে, পরে দেখেছি। ডিজাইনটা দেখেছো? ভেতরে এটা একটা হলুদ কাপড় রয়েছে, যার জন্য খুব সুন্দর ফুটে উঠেছে পরার পরে, বেশ ছোট্ট শর্ট টপ, ঠিক আছে? তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা টপ নিয়েছি দেখো, এই টপটাও খুব সুন্দর, পরে দেখেছি এটাও। আমার আসলে এইসব জিনিস ব্ল্যাকের ওপরে এত নজর। দেখো কোট নিয়েছি ব্ল্যাক, জ্যাকেট নিয়েছি ব্ল্যাক, অন্যান্য কালারের টপও নিয়েছি ঠিকই, মেরুন কালারের, নস্যি কালারের, বাট দুটো ব্ল্যাক টপ। আমার এই ব্ল্যাকের ওপরে খুব নজর, ঠিক আছে? এই গেল, একটা হাইনেক নেওয়া হয়েছে ওই জ্যাকেটের ভেতরে পরার জন্য। দোকান থেকেই বলছিল যে যখন ওই জ্যাকেট, আমার জ্যাকেটটা তো এখনো দেখাইনি, দেখাচ্ছি। ওই আমার জ্যাকেটটা যখন কিনলাম, জ্যাকেটটা কেনার সময় বলছিল যে ভিতরে একটা হাইনেক নিয়ে নাও, ওখানে গেলে লাগবে কিন্তু, তাই একটা হাইনেক নেওয়া হয়েছে। এটা হচ্ছে ঘিয়ে কালার, অফ হোয়াইট কালার, ঠিক আছে? এই একটা, এই যে কাপড়, বাবা পুরো সাদা হয়ে গেছে ক্যামেরার, মানে রিং লাইটটা রেখেছি তো এত কাছে, বুঝতে পারছো নাকি কি জানি, সাদাটা তো কিছুই বুঝলে না, আমাদের ডিজাইন রয়েছে একটু। আচ্ছা, রাতে পরে শোয়ার জন্য আমি কিছু বুঝতে পারছি না, একটাই কিনেছি, অনেক দাম, বেশি কিনতে পারিনি। এবার দেখাচ্ছি দেখো, এই যে, উফ তুলো, এ ধরার পরে কথা বলা যায় না, চটকে রেখেছি। তুলতুলি, এই যে তুলতুলি, এই তুলতুলি নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে নাইট ড্রেস হিসেবে ইউজ করার জন্য। এবার কথা হচ্ছে, একটাই তো নিয়েছি, একটাই কিনেছি, তো এই একটা করেই কি টানা 7-8 দিন রাত্রিবেলা শুয়ে পড়বো রেগুলার? কারণ আমার কাছে রয়েছে ওই দীঘাতে যাই যখন, তখন যে টপ আর গেঞ্জির প্যান্টগুলো পরি, গেঞ্জির টপ গেঞ্জির প্যান্টগুলো যেগুলো পরি, দার্জিলিং গিয়েও পরেছিলাম, দীঘাতেও পরেছিলাম, এবার ওইগুলো কি নিয়ে যাব বুঝতে পারছি না। ওগুলো তো মানে নিয়ে যাওয়ার দরকার, নাহলে রুমের ভেতরে থাকতে গেলে তো আমি ওগুলোই পরতে লাগবে না। দিনের বেলা যখন রুমের ভেতরে থাকবো টাকবো, দিনের বেলা রুমের ভেতরে থাকবো না, ঘুরে বেড়াবো তো, সন্ধ্যের পরে তো রুমের ভেতরে থাকবো, তো রেগুলারে কি আমি এই একটা পরেই কাটিয়ে দেবো? আমি তো আর কিনিনি, এগুলো প্রচুর দাম, বেশি কিনতে পারিনি, এক গাদা শপিং করে ফেলেছি। তো ওইগুলো দেখি, ওই টপ আর গেঞ্জির প্যান্টগুলো নিয়ে নিতে হবে, বুঝলে? আর এটাও নিয়ে যাব, ওই অল্টারনেট করে করে পরবো, ঠিক আছে? এটা পরে যা ঘুম হবে না, বলা যাচ্ছে না, আমার তো অভ্যাস নেই, অস্বস্তিও করতে পারে কিন্তু, মানে তুলো ঘুম আরামে চটকে, মানে আরামে ঘুম এসে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমার অভ্যেস নেই, সেহেতু যতই তুলতুলি হোক, জানি না সমস্যা হবে কিনা। আচ্ছা, নিয়েছি কর্ড সেট, যেটা পরে আমি এখান থেকে বেরোবো। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, হ্যাঁ, এটা পরে এখান থেকে বেরোবো, ট্রেনের মধ্যে এটা পরেই থাকবো। ভীষণ সুন্দর হয়েছে কর্ড সেটটা, মানে কোনো কথা হবে না। প্যান্টের কাছে ডিজাইনটা দেখাই, কোনো কথা হবে না, মানে অসাধারণ একটা কর্ড সেট। যেমন সুন্দর কালারটা হয়েছে, আর এত সুন্দর কোয়ালিটি এসেছে, আর এত কম দামে এসেছে, কিছু বলার নেই।
আমার এখন মনে পড়ছে না কত দামে, তোমাদের বলেই দিতাম ফ্লিপকার্ট থেকে। এই যে কর্সেটটা, ঠিক আছে। তো এটা পরেই একদম 16 তারিখে বিকেলে পরে এখান থেকে বেরোবো। তারপরে 16 তারিখে রাতে ট্রেন, দিয়ে 17 তারিখেও এটা পরেই থাকবো। 18 তারিখ সকালে নামবো, নেমে চণ্ডীগড় থেকে সিমলাতে যাব, সিমলার হোটেলে গিয়ে তারপর এটা খুলবো। মানে কতটা টাইম আমাকে পরে থাকতে হবে, ওই জন্যই ভীষণ কমফোর্টেবল একটা ড্রেস নিয়েছি। এর উপর দিয়ে তো একটা হালকা সোয়েটার পরে নেব, কিন্তু এটাই পরবো। ট্রেনে বাসে শুয়ে আরাম পাবো, ট্রেনে বাসে নয়। আর একটা কুর্তি নিয়েছি, কুর্তিটা আমি নিয়ে যাব না, কুর্তিটা এমনি আমাদের এখানেই পরবো। এটা নিয়ে যাওয়ার হয়তো প্রশ্নই ওঠে না। কুর্তি টুর্তি চুড়িদার কুর্তি কিচ্ছু নিচ্ছি না, কিন্তু আমি চুড়িদার কুর্তি কিচ্ছু নিচ্ছি না। শুধু রিলস করার জন্য একটা গাউন নিয়েছি, আর একটা হচ্ছে শাড়ি নিয়েছি। এবার জানি না আমি রিলস করতে পারবো কিনা, আমার কোনো আইডিয়া নেই, নাও হতে পারে, একটাও রিলস নাও হতে পারে। আবার যদি হয় তাহলে হয়তো দুটো হবে, কিন্তু যদি নাও হতে পারে, কারণ জানি না, হয়তো শরীর ক্লান্ত থাকতে পারে, এতটা জার্নি করব, শরীর ক্লান্ত থাকতে পারে, এনার্জি নাও থাকতে পারে, রিলস করার মতো কোনো পজিশন নাও থাকতে পারে, আমি জানি না। তাও নিয়েছি একটা গাউন আর একটা শাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। তবে কোনো চুড়িদার বা কুর্তি কিচ্ছু নিচ্ছি না, এটা এমনি নিয়েছি। এই কেনাকাটা করতে গিয়ে পছন্দ হয়ে গেছে, 250 টাকায় পেয়ে গেছি, তাই নিয়ে নিচ্ছি। খুব সুন্দর, জানো তো, খুবই সুন্দর। এটা এমনি নিয়েছি, দেখি পরে ফেলবো। তোমাদেরকে দেখানো হয়ে গেল, ওই জন্য পড়তে পারছিলাম না, তোমাদেরকে দেখানো হয়ে গেল, হয়তো কাল পরশুই পরে ফেল দেবো। এবার দেখাই আমার জ্যাকেট। এই হলো আমার জ্যাকেট। দেখো ব্ল্যাক কালারের নিয়েছি, এখানটা দেখো কি সুন্দর। বুঝতে পারছো কতটা মোটা, বিশাল বিশাল মোটা, বিশাল, দারুণ গরম হবে, বিশাল গরম হবে। এর ভিতরে একটা হালকা পাতলা কিছু পরলেই যথেষ্ট মনে হচ্ছে, কারণ এর ভিতর দিয়ে বরফ কেন, কোনো হিমালয় পর্বতমালাও ঢুকতে পারবে না, কিচ্ছু ঢুকতে পারবে না। তো ঠিক আছে, এই হচ্ছে আমার জ্যাকেট। আর আমার জন্য জুতো নিয়েছি, দেখো কেমন হয়েছে বলো। এই যে কালারটা, ঠিক আছে, তোমরা জানাবে কেমন হয়েছে। তো এই হলো আমাদের কেনাকাটা সমস্ত। আর মেয়ের জন্য জুতো কিনিনি, কারণ মেয়ের একদম নতুন জুতো রয়েছে, যেটা মানে কয়েক মাস আগে নেওয়া হয়েছিল, কিন্তু বেশি একটাও পরেনি, একদমই নতুন, তার জন্য মেয়ের জুতো কেনা হয়নি, ঠিক আছে। তো এই হলো আমাদের মানালি ঘুরতে যাওয়ার শপিং, ঠিক আছে। আর গতকালকের ব্লগে দেখলে না, আমার জন্য একটা এটা নিয়ে এসেছি। তো এটা তো যেহেতু সাদা, ওই জন্য সাদাটাই আমার পছন্দ হলো। সবাই তো কালারিং নিচ্ছে, আমি আমার জন্য একটা সাদা নিয়েছি। এবার মেয়েকে বেশি একটা দিতে পারছিলাম না, কারণ ও তো মানে নেবে, খেলবে সারাদিন, নোংরা নোংরা টোংরা হয়ে যাবে, ওই জন্য ওর হাতে বেশি দিতে পারছিলাম না, তাই মেয়ের জন্য আবার একটা কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, এটা মেয়েকে দিয়েছি, মেয়ে এবার রাফ ইউজ করবে, সবসময় নিয়ে চটকা চটকি খেলাধুলো যা করবে করবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে তো ডেলি ব্লগ করিনি বললাম, সারাদিন এই টুকটাক ভাবেই চলে গেল দিনটা। এখন এই ব্লগটা এডিট করে রেখে দেবো, কালকে যথাসময়ে তোমরা পেয়ে যাচ্ছ বিকেল 4টে। যেহেতু একটু কাজের চাপ চলছে, তার জন্য বিকেল 4টে, নাহলে তো আমি সকাল 9টাতেই দিই। আমি সকাল 9টা কিন্তু টাইমটা ছাড়িনি, হ্যাঁ, ওটাই কিন্তু আমার টাইম। যেহেতু আমি এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্যই কিন্তু বিকেল 4টে। আর হচ্ছে হ্যাঁ, এবার তোমরা দেখে নাও আজকে আমি কি রান্না বান্না করেছি না করেছি। আজকে নিরামিষ রান্না বান্না করেছি। আমি জানতাম না আজকে নবান্ন, আজকে নবান্ন পুজো বলে কিছু একটা আছে, যেমন জেঠি শাশুড়ি বলছিল, এলাম যে বাহ,
তারা তো আমি জানতাম না, না জেনে নিরামিষ রান্না বান্না করেছি, ভালোই হয়েছে। তো চলো দেখে নাও আজকে আমাদের ঘরে কি কি রান্না বান্না হয়েছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা, কালকে বিকেলবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা। তো বন্ধুরা এখানে দেখো আমি আজকে রান্না করেছিলাম আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর কাঁচা লঙ্কা আদা টমেটো সব কিছু মিক্সিতে বেটে তারপরে রান্নাটা করেছি। এত টেস্ট হয়েছিল সেটা আর তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পারছো। আর এখানে রান্না করেছিলাম একটা খুব সুন্দর রেসিপি, সেটা হচ্ছে শিম দিয়ে ধনেপাতা দিয়ে মসুরির ডাল। ফোড়ন দিয়েছিলাম হচ্ছে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা। এত সুন্দর হয়েছিল ডালটা আর এই তরকারিটা, যে এই দিয়েই আমাদের আজকে দুবেলা ভালো করে হয়ে গেছে।